হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, বরাবর মতো চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি সৈয়দ হোসাইন। সো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দারুণ একটা অ্যাপ্লিকেশন শেয়ার করব, যে অ্যাপ্লিকেশনটা নাকি প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোন ইউজারদের জন্য গুরুত্বপূর্ণ এবং দরকার। আর অ্যাপ্লিকেশনটি কি, মূলত অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনারা কি কাজ করতে পারবেন, তো সবকিছু বিস্তারিত আমি আপনাদের আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে গাইজ, আই এম ওয়েলকাম ব্যাক। সো আমি প্রথমেই বলে নিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং এই ভিডিওটি পরবর্তী সেটুকু কন্টিনিউ করবেন। সো বন্ধুরা, আমাদের যে অ্যাপ্লিকেশনটি, অবশ্যই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য চলে যেতে হবে হচ্ছে প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ দিবেন ম্যাক্রো। ওকে, MACRO মেট্রো লিখে যখন আপনি সার্চ দিবেন সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে, আর এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে দিবেন। সো আমি এই অ্যাপ্লিকেশনটাকে আগে থেকে ডাউনলোড করে নিয়েছি আপনাদের সময়টাকে বাঁচানোর জন্য, তাই আমি এখান থেকে ওপেন করব। দেন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমাদের পারমিশন চাপে, অবশ্যই পারমিশনগুলো অ্যালাউ করতে হবে। কীভাবে কী করবেন, ফুল এই ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলেই খুব সহজেই বুঝতে পারবেন। দেন অ্যাপ্লিকেশনটি দিয়ে কী কাজ করতে পারবেন। আমি অ্যাপ্লিকেশনটির কাজ সম্পূর্ণ শেষ করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাপ্লিকেশনটি মূলত কিসের জন্য আপনারা ডাউনলোড করবেন, তাই না? এখান থেকে আপনারা এরো আইকন পাবেন, এখানে এই এর আইকনে টাচ করবেন। এর আইকনে ক্লিক করার পর দেন আমাদের মাঝে ক্লিক মার্ক চলে আসবে, ক্লিক মার্কে ক্লিক করতে হবে। ক্লিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে যদি এরকম ইন্টারফেস আসে তাহলে অবশ্যই যে কাজটি করবেন এখান থেকে এর আইকনে ক্লিক করে ব্রেকে চলে আসবেন। ব্রেকে আসার পর এখান থেকে আপনারা পাবেন অ্যাড ম্যাক্রো। দেন এখান থেকে আপনারা অ্যাড ম্যাক্রোর উপর টাচ করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে বন্ধুরা পাবেন হচ্ছে ট্রিগার। ওকে, এই ট্রিগার এখানে প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন। প্লাস আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পাবেন হচ্ছে অ্যাপ্লিকেশন। অবশ্যই এই অ্যাপ্লিকেশনে টাচ করবেন। দেন এখান থেকে দ্বিতীয় যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। সো আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। দেন পুনরায় আবার ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে একটু ওয়েট করতে হবে। আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এখানে শো হবে। দেন যে অ্যাপ্লিকেশনগুলো শো হবে এখান থেকে আপনার যে অ্যাপ্লিকেশনের মধ্যে সেটিংসগুলো করতে চান, আমি সেটিংসগুলো কি সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। দেন আগে শিখে নেন যে কীভাবে কাজগুলো করতে হয়, তাই না? তো বন্ধুরা, আমি চাচ্ছি এখান থেকে ফেসবুকটাকে সিলেক্ট করার জন্য। দেন এখান থেকে ফেসবুকের যে টিক মার্ক বক্সটি রয়েছে এখানে ক্লিক করে দেন আমি এটাকে ওকে করে দিব। দেন এখানে নিচে পাবেন ওকে বাটন। দেন ওকেতে টাচ করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পুনরায় ওকেতে ক্লিক করতে হবে আমাদের। দেন এখানে ওকে আইকন পাবেন। দেন এখানে ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাজ শেষ। এখান থেকে অবশ্যই প্রথম অবস্থায় এই অ্যাপ্লিকেশনটির পারমিশন দিতে হবে। দেন অ্যাপ্লিকেশনের পারমিশনটা দেওয়ার জন্য ড্রয়েড, এখানে মাইক্রো ড্রয়েড নামে একটি অ্যাপ্লিকেশন পাবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অবশ্যই এই অ্যাপ্লিকেশনের পারমিশনটাকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে ব্রেকে চলে আসবেন। ব্রেকে আসার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন পুনরায় ওকেতে টাচ করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমার এখানে কিন্তু ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি, এই অ্যাপ্লিকেশনটি এখানে সেভ হয়ে গিয়েছে, দ্যাট মিনস অ্যাড হয়ে গিয়েছে। আপনি চাইলে এখান থেকে একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। এখানে প্লাস এখানে ক্লিক করে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন এখানে অ্যাড করতে পারেন। যত অ্যাপ্লিকেশন ইচ্ছা আপনার, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, কোনো ব্যাপার না। ওকে, দেন এখানে আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে জাস্ট আমি ফেসবুকটাকে অ্যাড করেছি। দেন তারপর যে ম্যাজিকটি দেখানোর জন্য অবশ্যই এখান থেকে আপনারা পাবেন হচ্ছে অ্যাকশনে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা পাবেন হচ্ছে ডিভাইস অ্যাকশন। ওকে, এই যে এখানে আপনারা ডিভাইস অ্যাকশনের উপর টাচ করে দিবেন। ডিভাইস অ্যাকশনের উপর টাচ করে দেওয়ার পর এখান থেকে পাবেন হচ্ছে প্রেস ব্যাক বাটন। অবশ্যই এই প্রেস ব্যাক বাটনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর পুনরায় আপনারা যে কাজটি করবেন আবার এই প্লাস আইকনে টাচ করবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখন বন্ধুরা আপনারা এখানে ক্লিক করবেন যে ক্যামেরা ফটো। এই ক্যামেরা ফটোতে টাচ করে দেওয়ার পর এখানে আপনারা যে কাজটি করবেন এখানে পাবেন হচ্ছে টেক ফটো। ওকে, এখান থেকে দেখুন আপনারা পাবেন এই টেক ফটোতে টাচ করবেন। দেন এখান থেকে ওকে আইকনে ক্লিক করবেন।
ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমাদের অবশ্যই পারমিশন যাবে, আর এই পারমিশনগুলো প্রথম অবস্থায় দিতে হবে, বাস একবারই দিতে হবে, দেন পরবর্তীতে আর দেওয়া লাগবে না। ওকে, তো আমি আমার এই অ্যাপ্লিকেশনের পারমিশনটাকে দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে যে মাইক্রো ড্রয়েড অ্যাপ্লিকেশনটি, এই অ্যাপ্লিকেশনটাতে টাচ করার পর এখান থেকে পারমিশনটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে ব্রেকে আসবেন। ব্রেকে আসার পর পুনরায় টেক পিকচারের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার ওই অ্যালাউ করে দিবেন পারমিশনটা। তারপর এখান থেকে ফ্রন্ট ক্যামেরা আর হচ্ছে ব্যাক ক্যামেরা, এখানে দুটো অপশন পাবেন। ওকে, এখান থেকে আপনারা কোন ক্যামেরা দিয়ে পিকচারটি ক্যাপচার করতে চাচ্ছেন সেটা, দেন এখান থেকে আপনারা ফ্রন্ট ক্যামেরাটি ব্যবহার করবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো ফ্রন্ট ক্যামেরার উপর সিলেক্ট করে দেন এখান থেকে ক্যামেরাটাকে হাইড করে রাখবেন। অবশ্যই হাইডে টাচ করবেন, ওকেতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনার ফাইল সিলেক্ট করতে হবে। এখান থেকে কলম আইকন পাবেন, কলম আইকনে টাচ করতে হবে। কলম আইকনে টাচ করে দেওয়ার পর আপনার এখানে ফাইল সিলেক্ট করতে বলবে। অবশ্যই এখান থেকে নিচে দেওয়া আছে যে ইউজ দিস ফাইল ফোল্ডার, এখানে ক্লিক করে দেন অ্যালাউতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর টোটালি আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন যে কাজটি করতে হবে, এখানে দেখুন ইন্টার মাইক্রো নেম। ওকে, এখানে অবশ্যই যে কোনো একটি নাম দিবেন, আপনার নাম দিতে পারেন, যে কোনো একটি এখানে নাম দিয়ে দিবেন। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আপনারা পাবেন হচ্ছে সেভ আইকন। ওকে, এখান থেকে আপনারা পাবেন এই সেভ আইকন। দেন এখানে এই সেভ আইকনে টাচ করবেন। সো আমি যে প্লাস আইকনটি রয়েছে প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর অ্যাড আসবে। অ্যাড আসলে অবশ্যই অ্যাডটাকে কন্টিনিউ করার পর অ্যাডটাকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর বন্ধুরা আমাদের কাজ সম্পূর্ণ এখন কিন্তু কমপ্লিট। এখন কথা হচ্ছে এই কাজগুলো করার মানে কি বা কেন করলাম, তাই না? তো বন্ধুরা দেখুন, আমি ফেসবুকটাকে সিলেক্ট করেছি। আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন এইভাবে, যত অ্যাপ্লিকেশন আপনার ইচ্ছা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে আপনি এইভাবে সিস্টেম করে রাখতে পারবেন। সিস্টেমটা কি আমি সেটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি। বন্ধুরা, আমাদের মোবাইলে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন থাকে, যে অ্যাপ্লিকেশনগুলো নাকি যদি আমার বন্ধু বান্ধব দেখে তাহলে দেখা গেছে আমার প্রবলেম হতে পারে, অথবা মানে অ্যাপ্লিকেশনের ভিতরে দেখা গেছে আমরা মোবাইলটাকে ফ্যামিলিতে দিয়ে রাখি, তো পোলাপান অথবা ভাই বোন তারা কি করে ইউটিউব, ফেসবুক, ভাইবার, টুইটার, ইনস্টাগ্রাম অনেকগুলোই ঘাটাঘাটি করে চেক করে, তাই না? তো সেই ক্ষেত্রে যখনই ইউটিউবে ক্লিক করবে অটোমেটিকলি ব্রেকে নিয়ে আসবে। দ্যাট মিনস সে যতই চেষ্টা করুক না কেন ইউটিউবে প্রবেশ করার জন্য কখনোই পারবে না ইউটিউবে প্রবেশ করতে। সে ইউটিউবে ক্লিক করলেই কিন্তু ব্রেকে চলে আসবে। সে আমার ফেসবুকে ক্লিক করলেই অটোমেটিকলি ব্রেকে চলে আসবে। দ্যাট মিনস সে ফেসবুক ব্যবহার করতে পারবে না বা ইউজ করতে পারবে না। তো এই সিস্টেমটা আপনারা কিন্তু আপনাদের মোবাইলে করে রাখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখার পর যদি একটু উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কোনো প্রকারের প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যথেষ্ট চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সো বন্ধুরা, আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।